আসসালামু আলাইকুম। পাইপ ফিটার ট্রেনিং সেন্টার থেকে আবারও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রাণপ্রিয় নতুন পুরাতন যে সমস্ত ছাত্র ভাইরা আছেন, আজ সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আছে কিভাবে ইন্টারভিউ হয়। ইন্টারভিউতে সাধারণত খুব কমন কোন কোন প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে, আমরা আজকে সেভাবেই একটি ইন্টারভিউ নেব। আমাদের দুজন ছাত্র আছেন, এই দুজন ছাত্রর কাছ থেকে আমরা ঠিক সৌদি আরবের সেম ক্যাটাগরি যেভাবে ইন্টারভিউ হয় ওইভাবে আমরা একটা ইন্টারভিউ নেব, যাতে করে এই ইন্টারভিউর মাধ্যমে আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারাও যারা নতুন আছেন ইন্টারভিউ কখনো দেননি তারা বুঝতে পারেন যে আসলে কিভাবে ইন্টারভিউ হয়। তো সর্বপ্রথম আমি আমাদের ইয়াসিন ভাইকে দিয়ে আমি শুরু করতেছি আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ। তো ইয়াসিন ভাই, আপনি কোন ট্রেডের জন্য এখানে আসছেন? পাইপ ফিটারের জন্য আপনি এখানে আসছেন। আসলে পাইপ ফিটারে এক গ্রুপে কতজন লোক লাগে? 4 জন লোক লাগে। কি কি লোক লাগে? হেল্পার। আচ্ছা, বলেন তো ফেব্রিকেশন করার জন্য কোন ড্রয়িং এর প্রয়োজন হয়? আইজোমেট্রিক ড্রয়িং। আচ্ছা, ড্রয়িং কত প্রকার? মেইনলি 4 প্রকার। আইজোমেট্রিক ড্রয়িং কত ডিগ্রিতে হয়? 30 ডিগ্রিতে হয়। সুন্দর। আচ্ছা, ফেব্রিকেশন যখন আপনি করবেন, একজন পাইপ ফিটার, একজন ফেব্রিকেটর সর্বপ্রথম যে টুলসটার প্রয়োজন হয় সেই টুলসটার নাম মেজারমেন্ট। আচ্ছা, তো আইজোমেট্রিক ড্রয়িং এ তো কয়টা ডাইরেকশন থাকে? 6টা। কি কি? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, আপ ডাউন। সুন্দর। আচ্ছা, রুলিং কয় প্রকার? রুলিং মেইনলি 2 প্রকার। মেইনলি 2 প্রকার। কি কি? ভার্টিক্যাল রুলিং, হরিজন্টাল রুলিং। হ্যাঁ, ভার্টিক্যাল রুলিং, হরিজন্টাল রুলিং। আচ্ছা, বলেন তো আপনি তো একবারই নতুন, তারপর আচ্ছা হরিজন্টাল রুলিং আপনি কিভাবে চিনবেন এবং হরিজন্টাল রুলিং এর পাইপ কোন দিকে যাবে? হরিজন্টাল রুলিং আমি চিনবো এলিভেশন সমান থাকবে। জি। আর পাইপ ট্রাভেল যেদিকে যাবে ওই দুই দিকের মাঝখান দিয়ে পাইপ যাবে। সুন্দর। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনিং সেন্টারে আমরা ড্রয়িং এর এ টু জেড পাশাপাশি রুলিং, আমার ভাই অলরেডি শেষের পথে, সে রুলিং সম্বন্ধে ও অনেক আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে গেছে। আচ্ছা, ভার্টিক্যাল রুলিং কিভাবে চিনবে একটু বলেন তো? ভার্টিক্যাল রুলিং এলিভেশন আপ ডাউন। জি। ভার্টিক্যাল রুলিং সেট যেদিকে থাকবে সেদিকে পাইপ আপ করবে। রান যেদিকে থাকবে, আসলে ভার্টিক্যাল রুলিং এর রান যেদিকে থাকবে ওদিকে আপ হবে। আচ্ছা, গ্যাসকেট কয় প্রকার? গ্যাসকেট 3 প্রকার। কি কি? মেটালিক, নন মেটালিক, সেমি মেটালিক। হ্যাঁ, সুন্দর। আমাদের দেশে আসলে অনেক ট্রেনিং সেন্টারে শেখানো হয় গ্যাসকেট 2 প্রকার, মেটালিক এবং নন মেটালিক। আসলে না, গ্যাসকেট 3 প্রকার হবে, মেটালিক, নন মেটালিক এবং সেমি মেটালিক। আচ্ছা ভাই, এলবো কয় প্রকার? এলবো রেডিয়াস হিসেবে 3 প্রকার। রেডিয়াস হিসেবে এলবো 3 প্রকার। আচ্ছা, স্ট্যান্ডার্ড বা লং রেডিয়াস এলবোর সূত্রটা কি বলেন তো? 10 half degree into 25.4 into 1.5 into die. সুন্দর। আচ্ছা, তো ভাই আপনি বলেন তো আমাকে, আপনি যখন ফিট আপ করবেন, ফিট আপ করতে ওডি তে ফিট আপ করতে হয় না আইডি তে ফিট আপ করতে হয়? আইডি তে ফিট আপ করতে হয়। আচ্ছা, সিএফ বের করার ফর্মুলাটা কি বলেন তো? সিএফ ওডি ইনটু পাই, ওডি ইনটু পাই। আচ্ছা, মাইটার কাট শিখছেন আপনি? হ্যাঁ, মাইটার কাটের সূত্রটা বলেন। সিএফ ইনটু কাট ডিগ্রি ভাগ 4 ডিগ্রি ইনটু 2 ইনটু নাম্বার অফ কাট। ওকে, সুন্দর সুন্দর। আলহামদুলিল্লাহ আমাদের এখানে মাইকাটা কাট, স্যাডেল, লেটারেল যা কিছু আছে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দরভাবে শেখাই। আচ্ছা, তো আপনি বলেন তো যে কোনো ডিগ্রিতে আমি যখন এলবো ফিট আপ দেব, এটা যখন রাইট অ্যাঙ্গেল যে আমি মাপবো কিভাবে মাপবো? যে কোনো ডিগ্রি, তাই 30 ডিগ্রিতে এলবো, 60 ডিগ্রি এলবো, আমি রাইট অ্যাঙ্গেল কিভাবে মাপবো? আমি রাইট অ্যাঙ্গেল প্রথমে রানের পাশটা নেব, যে মানটা নেব ওটার সাথে tan ডিগ্রি ইনটু যে মান দেব 300 বা 400 এমএম, ওটা যে কোন কোন যেটা আসবে সেটা আমার পাইপের সাথে রাইট অ্যাঙ্গেল ধরব, সমান করে সামনে মেজারমেন্ট টেপ দিয়ে পাইপ দেব সমান আছে। সুন্দর।
আসলে এনি ডিগ্রি, যে কোনো ডিগ্রিতে যখন আমরা ফিট আপ দেব তখন আছে কিভাবে আহ, আপনার রাইট অ্যাঙ্গেল দিয়ে চেক করতে হয়, এটা হচ্ছে তার ফর্মুলা। আচ্ছা, তো বেভেল ডিগ্রি কত? 37.5 আচ্ছা, এর সূত্রটা কি বলেন তো? 37.5 into 5 thickness। 5 thickness। আচ্ছা, আপনি কি বলতে পারেন আমি একটা বেভেল অলরেডি করছি, করার পর আমার এই বেভেলটা কত ডিগ্রিতে আমি কাটছি, এটা আমি কিভাবে বের করব? এখন প্রথমে আপনার কাট এমএম দিতে হবে, কাট এমএম ভাগ ভাগ মূল থিকনেস 5 থিকনেস, হ্যাঁ, যা হবে শিফট শিফটার। সুন্দর সুন্দর। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার ভাই অত্যন্ত সুন্দরভাবে আমার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন আমার ট্রেনিং সেন্টারের ভাইয়ের শেষের পথে। তো আলহামদুলিল্লাহ, আমার ভাই যেভাবে প্রশ্ন দিলেন, আমরা দেখেন কোনো লেখার কোনো কিছু নাই, লিখে লিখে বা আগে থেকে আমরা এই পরামর্শ করে নেইনি। তো আমরা মূলত চাই যে আমাদের ছাত্ররা এখান থেকে যারা বের হবে, যাতে সৌদি আরব যে অন্তত ইন্টারভিউ যখন দেবে তখন যাতে তাকে নাই করতে পারে, অর্থাৎ ফেল না করতে পারে, আমরা সেভাবে গড়ে তুলে দিই আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমাদের ইন্টারভিউ। আর যে প্রশ্নগুলো আমি করলাম এটা খুব গুরুত্বপূর্ণ, এই ইন্টারভিউ গুলোই সবসময় করে থাকে। ইনশাআল্লাহ আমি পার্ট বাই, আজকে আমাদের ইন্টারভিউর প্রথম পার্ট 1 নম্বর পার্ট আমরা আজকে আলোচনা করলাম, এরপরে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে আমরা পার্ট বাই পার্ট দিয়ে দেব। আপনারা প্রত্যেকটি পার্ট দেখবেন, ইনশাআল্লাহ আপনারা একদম ইন্টারভিউ বোর্ডে যে আপনারা একদম বিচলিত হবেন না, দেখবেন যে ইনশাআল্লাহ আপনারা পাস করে গেছেন। তো এই ছিল আমাদের ইন্টারভিউ আজকে। তো আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে দেখছেন সবাইকে বলবো, আমার পূর্বের আইডিটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি নতুন করে এই আইডির মাধ্যমে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দেব, তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের দোয়া, আল্লাহর বিশেষ রহমতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই ছাত্র আসতেছে। আমার ভাই সুদূর খুলনা থেকে আসছে, সে প্রায় শেষের পথে চলে যাবেন। তো এই খুলনা থেকে আসছে। তো ঠিক এভাবেই আমার ছাত্রদের আমি চেষ্টা করি আমি পরিপূর্ণভাবে পাইপ ফিটার, ফেব্রিকেটরের কাজ শেখানোর জন্য, এবং ইনশাআল্লাহ এরা ফোরম্যান সুপারভাইজার টেস্ট নিতে পারবে, এবং সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে ইনশাআল্লাহ আমি কাজ শেখাই। তো দেখুন ভাই, আমি দীর্ঘ 11টি বছর সৌদি আরবে এই লাইনে আমি সুপারভাইজার হিসেবে কাজ করেছি। সৌদি আরবের যত বিপদ, যত সমস্যা, তার একটি কারণ কাজ না জানা। তাই আসুন আপনারা কাজ শিখুন।